আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 11 মাস 4 দিন ক্ষমতায় ছিলেন। শেষ পর্যায়ে উনি মসজিদে নববীতে জুমার খুতবাতে যখন দাঁড়াইলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক গোষ্ঠীর একজন দাঁড়ায় বলেন, রে উসমান, ওগো উসমান, আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন আল্লাহর নবী যে লাঠিটা হাতে নিয়ে খুতবা দিতেন, ওই লাঠিটা হাতে নিয়ে খুতবা দিতেন। ওই বিদ্রোহীর দলের খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ওই লাঠিটা পর্যন্ত কেড়ে নিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লাঠিটা নিয়ে খুতবা দিতেন, বিদ্রোহীরা ওই লাঠিটা হাত থেকে কেড়ে নিলেন। এমনকি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের মধ্যে আঘাত করলেন। সূরা কইতেন না, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া মসজিদে নববীতে যখন পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম ওনাকে ধরে ওনার ঘরে নিয়ে গেলেন। হোশ আসার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কারণটা তো আমি বুঝলাম না, কেন গো তারা আমার সাথে এমন ব্যবহার করেছে? আশেপাশে যারা ছিল তারা বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনাকে তারা আপনার খেলাফত থেকে অপসারণ করতে চায়। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, হতে পারে না, আমার জীবন যেতে পারে, একটা সেকেন্ডের জন্য আমি খেলাফত ছাড়তে পারি না। আল্লাহ আমাকে যে খেলাফত দিয়েছেন, এই খেলাফত আমি ছাড়তে, কারণ গণব আল্লাহ নবীর পক্ষ থেকে আমার প্রতি ইঙ্গিত আছে, উসমান রে, কশিন কাল তুমি খেলাফত ছাড়িও না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 6077 নম্বর হাদিস, তিরমিজি শরীফও আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যেও আছে। মিশকাত শরীফের 6077 নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়া উসমান, ইন্নাহু লাআল্লাল্লাহা ইকাম্মিসুকা কামিসান। রে উসমান, ইকাম্মিসুকা কামিসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কামিজ পরাইবে। আল্লাহ কি পরাইব? জোরে কোন, কামিজ কাকে বলে? আরো জোরে কোন, জামা পরাইব। হতে পারে ইকাম্মিসুকা কামিসান, আল্লাহ তোমাকে যেই কামিজটা পরাইবে, কামিজ পরাইবে, ফাইন আরাদুকা আলা খালইহি, তোমার এই কামিজটা যদি কেউ খুলে নিতে চায়, কশিন কালো, ফালা তাখলাহু লাহুম, কশিন কালো তুমি এই কামিজটা খুলিও না। আল্লাহ কামিজ পরাইব, হযরত উসমানকে কামিজ পরাইব। আল্লাহ নবী ইঙ্গিত দিতেছেন, উসমান, তোমাকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিব, এই খেলাফতটা তোমার কাছ থেকে চিনে নিতে চাইব, তুমি কশিন কালো তাদেরকে তোমার খেলাফতটা
ঠিক না? কার কাছ থেকে ইঙ্গিত আছে? আল্লাহর নবীর কাছ থেকে। না, কোশ্চিন কেন আমি খেলাফত ছাড়তে পারবো না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে এসেছে প্রায় 40 দিন পর্যন্ত ওনার ঘরে অবরুদ্ধ করে রাখলেন। কতদিন? 40 দিন পর্যন্ত খানা পিনার সরবরাহ বন্ধ করে দিলেন, পানির সাপ্লাই বন্ধ করে দিলেন, খানা পিনা দেন না, পানি পর্যন্ত দেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে পানির অভাবে যাতে দুঃখে দুঃখে মৃত্যুবরণ করে, খানার অভাবে যেন মৃত্যুবরণ করে, খানা বন্ধ করে দিলেন, পানি বন্ধ করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের 6075 নম্বর হাদিসে এসেছে, তিরমিজি শরীফ হাদিস কানা এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। ওই হাদিসের মধ্যে ওয়ান সুমামা ইবনে হাজনিল কুশাইর, সুমামা ইবনে হাজনিল কুশাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। উনি বলেন, শাহিদুদ দারা হিনা আশরাফ আলাইহি উসমান ফাকাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে অবরুদ্ধ ছিলেন, এই অবরুদ্ধ থাকা অবস্থায় একদিন শাহিদুদ দারা হিনা আশরাফ আলাইহি উসমান ফাকাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের চাঁদের উপরে এসে তাকায় দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন হাজার হাজার মুনাফিকের বিরেক, অনেক পরিচিত মুসলমানদেরকে দেখা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত সাহাবায়ে কেরামকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আহারে, আমার বিরোধিতা কাফেররা করবে ঠিক আছে, আমার বিরোধিতা মুনাফিকরা করবে ঠিক আছে, ওই মুনাফিকদের বিরোধী মুসলমানদেরকে দেখা যায়, সাহাবায়ে কেরামকে দেখা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, আনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম, ও মদিনার জনগণ, আনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম, আল্লাহর কসম, ইসলামের কসম, আল্লাহর হক এবং ইসলামের হক স্মরণ করে তোমাদেরকে আমি বলি, হাল তা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ওয়া লাইসা বিহা মাউন ইস্তাযাবু গায়রু বিইরি রুমা। ও মদিনার মুসলমানরা, তোমরা কি এই ঘটনাটা তোমরা জানো না? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল, সাথে কোনো পানির ব্যবস্থা ছিল না। আগে তো মদিনাতে পানির কি ছিল? মক্কা মদিনায় পানির শর্ট ছিল না, পানির তেমন ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী কাদিমাল মদিনা, নবীজি যখন মদিনায় এসেছিল, ওয়ালাইসা বিহা মাউন, এবং নবীজির সাথে কোনো পানি ছিল না। শুধু কোনো নবীজি একাই ছিল না, আরো মুসলমানরা গেছিল। যেরকম রে মদিনার মুসলমানরা, তোমরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলাম, ওই রুমা নামক কূপ, রুমা নামক কূপ ছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না। ওই রুমার কূপটা ছিল ইহুদির লোকের আন্ডারে। ইহুদিদের দিল তো এমনি ফাঁসান থাকে, ঠিক কিনা? এমনি কি থাকে? ফাঁসান থাকে। বলুন তো দেখি, ইহুদি যদি ওই কূপের মালিক হয়, মুসলমানকে পানি দিবনি? আরো জোরে এখন পানির শর্ট, পানির যদি শর্ট থাকে, পানির যদি কোনো ব্যবস্থা না থাকে,
বাঁচা সম্ভব নেই। আরো যেরকম আল্লাহর নবী বলেন, ফাকালা মাইয়াশতারি বিইরা রুমা ইয়াজআলু দালওয়াহু মা দিলাইল মুসলিমিনা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ। কে সব আমরা নতুন মদিনায় এসেছি, আমাদের আন্ডারে কোনো পানির ব্যবস্থা নাই। ওই রুমা কূপটার পানি ইহুদির আন্ডারে, আমরা ওই পানি আনতে পারি না। মুসলমানদের মধ্যে থেকে কে আছো ওই রুমা কূপটা কিনে মুসলমানদেরকে যদি অবাধে পানির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এর চাইতে আরো উত্তম কূপের ব্যবস্থা করে দিবে। আরো উত্তম কূপের ব্যবস্থা করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কথা শুনে এবং মুসলমানদের এই দুর্দশা দেখে আমি আর বসে থাকতে পারলাম না। এমন একটা পরিস্থিতিতে ফাশতারাইতুকা মিন সুলবি মালিক, আমার ব্যক্তিগত টাকা দিয়া ওই সময় রুমা কূপটা আমি 35,000 রৌপ্য মুদ্রা দিয়া, 20 মুদ্রা দিয়া আমি কূপটা কিনে দিয়েছিলাম। ইহুদি বেচতে রাজি হয়েছিল না। আমি ওই ইহুদিকে 35,000 রৌপ্য মুদ্রা দিয়া আমি এই কূপটা মুসলমানদেরকে কিনে দিয়েছিলাম। এই কথাটা কি তোমাদের স্মরণ আসেনি? হাজার হাজার লোকদের মধ্যে থেকে বলেন, কালু আল্লাহুম্মা নাম হাব, অবশ্যই আমাদের স্মরণ আছে, আমাদেরকে আপনি এই কূপটা কিনে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গুলা ছেড়ে দিয়া বলেন, রে মুসলমানেরা, ওয়া আনতুমুল ইয়াউমা তামনাউনানি, আজকে যে কূপটা আমি কিনে দিয়েছিলাম এই কূপ থেকে আজকে তোমরা পানি পান করতে পারো। এই কূপ থেকে পশু পাখি পানি পান করতে পারে, আমি উসমানকে তোমরা পানি পান করতে দেও না। আমি উসমান রে, আজকে তোমরা আমার ক্রয় করা কূপ থেকে তোমরা পানি পান করো, আমি উসমানকে তোমরা পানি পান করতে দেও না। সকলেই বলেন, কালু আল্লাহুম্মা নাম, হ্যাঁ ঠিকই বলেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ অবস্থায় আরেকদিন মাথাটা বাহির করে বলেন, রে মুসলমানের দলেরা, রে মদিনার জনগণ, আমাকে তোমরা অবরুদ্ধ করে রেখে দিয়েছ, তোমাদের কি এই কথাটা স্মরণ আসেনি? হাল তা'লামুনা আন্নাল মসজিদা দাকা বি আহলিহি, ওই যে মসজিদে নববী, আমরা যখন মদিনায় এসেছিলাম মসজিদে নববী ছিল ছোট। মুসলমানের সংখ্যা যখন বাড়তেছিল ওই মসজিদে নববীতে মুসল্লিদের সংকুলন হইতো না। আন্নাল মসজিদা দাকা বি আহলিহি, ওই মসজিদে নববী মুসল্লিদের সংকুলন হইতো না। একদিন নবীজি ডেকে বলেছিল, মাইয়াশতারি বুকআতা আলি ফুলানিন, মসজিদে নববীর পাশে জায়গা বিক্রি হবে, কোন আল্লাহর বান্দা যদি এই জায়গাটা যদি কিনে দিতে পারো, মসজিদটা বড় হয়ে যাবে। ফায়াজিদুকা ফিল মসজিদি বিখাইরিম মিনহা ফিল জান্নাহ, কেউ যদি মসজিদে নববীর পাশের জায়গাটা যদি কিনে মসজিদটাকে যদি বড় করে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এর চাইতে আরো উত্তম জায়গার ব্যবস্থা করে দিবে। তোমাদের কি এই কথাটা স্মরণ আসেনি? সকলেই বলেন হ্যাঁ। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ
পানিগুলা ছেড়ে দিয়া বলেন, ফাআনতুমুল, রে মুসলমানেরা, আমি নবীজির কথা শুনে ফাশতারাইতু গামিন সুলবি মালি, আমার নিজের টাকা দিয়া এই মসজিদের জায়গাটা কিনে দিয়েছিলাম। আজকে তোমরা ফাআনতুমুল ইয়াউমা তামনাউনানি আন উসাল্লিয়া ফিহা রাকাতাইন, আজকে তোমরা মসজিদে নববীতে নামাজ পড়ো। আমি উসমানের টাকা দিয়া মসজিদটাকে বড় করে দিয়েছিলাম, আমি উসমানকে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও না। বাইরে আমার 40 দিন অবরুদ্ধ ছিলেন। আরেকদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে মাথাটা বাহির করে বলেন, রে মদিনার জনগণ, আমাকে তোমরা পানি বন্ধ করে দিয়েছো, খাবার বন্ধ করে দিয়েছো। তোমাদের কি কথাটার স্মরণ আসেনি? কাকে তোমরা বন্ধ করে দিয়েছ? প্রথম যখন মদিনায় এসেছিলেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি গ্রহণ করেছিল, শত্রুরা মদিনা থেকে মুসলমানদেরকে খতম করে দিবে। শত্রুরা প্ল্যান করেছে চিরতরে মুসলমানকে নিঃশেষ করে দিবে। আল্লাহর নবী ওই তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শত্রুর সাথে মোকাবেলা করার মতো তেমন অস্ত্র ছিল না, তেমন সম্পদ ছিল না, সৈন্য ছিল না। আল্লাহর নবী বলেছিল, কে আছো? তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে গেলে অনেক টাকার দরকার, পয়সার দরকার, অনেক অস্ত্রের দরকার, কে আছো? ব্যবস্থা করে দিবা। আল্লাহর নবীর কথা শুনে আমি আন্নী জাহাজতু জাইশাল উসরাতি মিম্মালি, তখন আমি নবীজির কথা শুনে তাবুকের যুদ্ধ করতে গিয়া যত অস্ত্রের প্রয়োজন লাগে, যত খাবারের প্রয়োজন লাগে, সবগুলার ব্যবস্থা আমি উসমান করেছিলাম। ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে তাবুক যুদ্ধে প্রায় 10,000 সৈন্যের খরচ একা উসমান বহন করেছিল এবং 1000 উট দান করেছিল। কত হাজার উট? 70টা ঘোড়া দিয়েছিল এবং 1000 দিনার দিয়েছিল। আল্লাহর নবীর সামনে যখন এনেছিল, আল্লাহর নবী ওই জিনিসগুলা, উসমানের দানগুলা এবার উলট পালট করে আর বলেন, উসমান রে, তোমার এই দানে আমি নবী এতই খুশি হয়ে গেছি, এখন থেকে তুমি উসমান যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে গেছে। উসমান, এখন তুমি যাই যে আমল করো, এই আমল আর তোমার কি করতো না, ক্ষতি করতে পারবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পর্যন্ত ঘরে অবরুদ্ধ করে রেখে দিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুদ্ধ করার অনুমতি চাই, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে উসমান, আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন। ও উসমান, তোমার কোনো কারণে যেন মুসলমানদের কোনো ক্ষতি না হয়। রে আলী, আমি যদি যুদ্ধ করি, মুনাফিকদের মাঝে মুসলমানও আছে, আমার হাত দিয়া যদি কোনো মুসলমানের যদি রক্ত বাহির হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর কাছে কি জবাব দিব? বাইরে মিশকাত শরীফের 3466 নম্বর আরেকখান হাদিস আছে। হযরতে উমামা ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুনাফিকরা অবরুদ্ধ করলেন, ঘরের ভিতরে যখন আটকায় ফেললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
ঘরের ছাদ থেকে মাথাটা বাহির করে মদিনার জনগণদের দিকে লক্ষ্য করে উনি বলেন, রে মদিনার জনগণরা, তোমাদের কি এই ব্যাপারে জানা আসেনি? আনশুদুকুম বিল্লাহ, আল্লাহর কসম দিয়া তোমাদেরকে বলতেছি, তোমাদের কি এই ব্যাপারে অবগত আসেনি? তোমরা কি এই ব্যাপারে অবগত আসেনি? এই হাদিসটা তোমাদের জানা আসেনি? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জেনে বলেছেন একটি কথা। কি কথা? আল্লাহর নবী বলেছেন, 3 কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। ওই কারণ ছাড়া, 3 কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। 1 নম্বর হলো, আতালামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী জেনে এই কথাগুলা বলেছেন, তোমাদের কারো জানা আসেনি? 3টা কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। 1 নম্বর হলো, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। 3টি কারণের একটি কারণ যদি পাওয়া যায় তাহলে একজন মুসলমানকে হত্যা করা যায়। 1 নম্বর হলো জিনান বাদা ইহসানিন। জিনান বাদা ইহসানিন, কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত না, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত মহিলা যদি জিনা করে, তাদেরকে 70টা বেতের আঘাত করা। আর যদি বিবাহিত কোনো পুরুষ মহিলা যদি জিনা করে, বিবাহিত অবস্থায় যদি কেউ জিনার মধ্যে লিপ্ত হয়, জিনান বাদা ইহসানিন, আল্লাহর নবী বলেন, বিবাহিত কেউ যদি জিনায় লিপ্ত হয় তাকে হত্যা করা জায়েজ আছে। 1 নম্বর, তাকে হত্যা করা জায়েজ আছে। 2 নম্বর হলো আও কুফরুন বাদা ইসলামিন, মুসলমান হওয়ার পরে যদি মুরতাদ হয়ে যায়, মুসলমান হওয়ার পরে যদি আবার সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ আছে। 3 নম্বর হলো আও কাতলি নাফসিন বিগাইরি হাক্কিন, যদি অন্যায়ভাবে কেউ কাকে হত্যা করে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, ওই হত্যাকারীকে হত্যা করা জায়েজ আছে। তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে কাউকে যদি হত্যা করণ লাগে, কয়টা কারণ জোরে করেন? 3টা কারণে হত্যা করা যায়। 1 নম্বর হলো জিনান বাদা ইহসানিন, বিবাহিত হইয়া যদি জিনা করে। 2 নম্বর হলো মুসলমান হওয়ার পরে যদি আবার সে মুরতাদ হয়ে যায়। 3 নম্বর হলো কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, ফাকাতালা বিহি, তাহলে তার হত্যা করা যায়। উসমানে কথা বলার পরে বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলামিন, আমি উসমান মুসলমান হওয়ার পরে জিনা করব তা দূরের কথা, মুসলমান যেই সময় হয়েছিলাম না, জাহিলি যুগ, আমি উসমান কোনোদিন জিনা করি না। 2 নম্বর, মুরতাদ হলে, কাফের হলে হত্যা করা যায়। ওয়ালাম তাত্তাতু মুনযু বায়াতু রাসূলুল্লাহ, আল্লাহ নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করার পরে আমি উসমান মুরতাদ হই নাই। ওয়ালা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহ ফাবিমা তাকতুলুনানি, এবং আমি অন্যায়ভাবে কোনো মুসলমানকে আমি হত্যা করি নাই। সুতরাং আমি উসমানের মধ্যে এই 3টা কারণের একটা কারণও আসেনি। আরো যেরকম, মুসলমানেরা, আমি দেখতেছি আমার ঘরটাকে তোমরা মুসলমানেরও
আমার ঘরটাকে তোমরা অবরুদ্ধ করে রেখে দিয়েছ, আমাকে পানি দাও না, আমাকে তোমরা খাবার দাও না, আমাকে তোমরা হত্যা করার জন্য আসছো। আল্লাহর নবী যে তিনটা কারণ বলেছেন, এই তিনটা কারণের একটা কারণ আমার মধ্যে আসেনি। আরো জোরে কোন, ফাবিমা তাকতুলুনানি, তাহলে তোমরা কেমন করে আমাকে হত্যা করবা? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নাম হলো নাইলা। নাম কি? আরো জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবির নাম হলো নাইলা। এই নাইলা পানি আনার জন্য গেলেন, স্বামীর জন্য একটু পানি আনন যায়, কিন্তু পানি আনবে তা দূরের কথা, একজন যারা অবরুদ্ধ করে রেখে দিয়েছিল তাদের মধ্যে তারা মহিলাদেরকে দিয়া ওই নাইলাকে শেক পর্যন্ত করাইলেন। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নাইলার জিহ্বাটা পর্যন্ত পরীক্ষা করলেন, হাতে কইরা পানি নিবে তা দূরের কথা, জিহ্বাটা পর্যন্ত ভিজা থাকবে তা হতে পারে না। জোরে কন্যা বাইরে আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নাইলা জেনে বললাম, আমরা তো সকলেই জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন। কয়টা মেয়ে? আরো যারা কাল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই মেয়ের জামাতা ছিল। কয় মেয়ের? এই কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ হলো জিন্নুরাইন। কি নুরাইন? দুই নূরের অধিকারী। যেহেতু নবীজির দুইটা মেয়েকে উনি বিবাহ করার সৌভাগ্য লাভ করেছিলেন, এই জন্য ওনাকে জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে রুকাইয়াকে বিবাহ দেওয়ার পরে, রুকাইয়া মৃত্যুবরণ করার পরে আমার মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ দিলাম। কারে দিলাম? উম্মে কুলসুম মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবী আফসোস করে বলেন, আমি উসমানকে এতই মহব্বত করি, আমার যদি আরো কোন মেয়ে থাকতো আমি উসমানের কাছেই বিবাহ দিতাম। আল্লাহর নবীর দুইজন মেয়ে, একজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম। এদেরকে বিবাহ দিয়েছেন আবু লাহাবের দুই ফুতের কাছে। কার কাছে দিছেন? আবু লাহাবের দুই ফুতের কাছে। আবু লাহাবের এবং আবু লাহাবের স্ত্রীর নামে যখন আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাযিল করছে। কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাতটা ধ্বংস হয়ে যাক, এই আয়াত যখন নাযিল হয়েছে, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুই ফুতের মুহাম্মাদের আল্লাহ আমাদের নামে আয়াত নাযিল করছে, মুহাম্মাদের দুই মেয়ের তালাক দে। কোনা নজরুল্লাহ। আবু লাহাবের দুই ছেলে আল্লাহর নবীর দুই মেয়েকে বিবাহ করার পরে তাদের কাছ থেকে যখন পৃথক হয়েছে, নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন জিন নো। এই দুই মেয়ে আল্লাহ নবীর দুইজন মেয়ে মৃত্যুবরণ করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 জন স্ত্রী, 6 জনকে উনি বিবাহ করেছিলেন। মোট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির সংখ্যা ছিল 8 জন। কতজন? একজনের নাম হলো রুকাইয়া, 2 নম্বর হলো উম্মে কুলসুম, 3 নম্বর হলো উম্মে আমর বিনতে জুনদুব আল আসদিয়া, 5 নম্বর হলো ফাতিমা বিনতে ওয়ালিদ ইবনে আব্দুস শামস, 6 নম্বর হলো উম্মুল বানিন বিনতে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, 7 নম্বর হলো রামলা বিনতে সাইবা, 8 নম্বর হলো নাইলা বিনতে ফুরফিসা।
নাইলা বিনতে ফুরফিসা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার সময় উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন নাইলা। নাইলা বিনতে ফুরফিসা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলা বিনতে ফুরফিসা। উনি কোনোভাবে সারা রাত গিয়ে ফজরের আগে সিহরির সময় ফজরের আগে ফজরের নামাজের আগে পানির ব্যবস্থা করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি নিলেন, নিয়ে বলেন, অবশ্যই গতকাল রোজা রেখেছিলেন, ইফতার করতে পারেন নাই, সারা রাত কোনো কিছু খান নাই, নেন একটু পানি পান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো বিবি, আমি রোজা রেখেছি। নাইলা বিনতে ফুরফিসা ডাক দিয়া বলেন, ও স্বামী, কেমন করে আপনি রোজা রাখলেন? গতকাল রোজা রেখেছিলেন, আপনি ইফতার করতে পারেন নাই, সিহরির জন্য কোনো খাবার ছিল না, আপনি কিভাবে রোজা রাখলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে বিবি, রাত্র যখন গভীর হয়েছে আমার চোখটা একটু লেগে গিয়েছিল, আমি ঘুমের ঘরে চলে গেলাম। আমি স্বপ্নে দেখি আমার ঘরের চারটা একটু পাকা হয়ে গেছে। তাকায় দেখি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ছাদের উপরে এসে গেছে। ডান কাছে আবু বকর, বাম পাশে ওমর। নবীজির হাত মুবারকে পানির পাত্র আমার কাছে এনে বলেন, উসমান, সারাদিন কোনো কিছু খাও নাই, নাও, আমি নবী তোমার কাছে এসে গেলাম, আমার হাত দিয়া তুমি পানি পান করো। নবীজির হাত থেকে আমি পানি পান করলাম। আল্লাহর নবী বলেন, রে উসমান, আরো পান করো। আমি আরো খাইলাম। আল্লাহর নবী বলেন, রে উসমান, সারা রাত কোনো কিছু খাও নাই, সিহরির নিয়তে পানি পান করো। আমি পানি পান করলাম। আল্লাহর নবী বলেন, উসমান, আমি চলে যাই, তোমার জন্য আমরা অপেক্ষা করব। সিহরির জন্য পানি পান করা গেলাম। আমি নবী অপেক্ষা করি, আজকে তুমি আমাদের সাথে গিয়ে ইফতারি করবা। রে বিবি, আমি পানি পান করতে পারবো না। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিল কাসির ইবনে সফ। উনি গিয়া বলেন, ওগো নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সহ্য হয় না, অনুমতি দেন, হাজার হাজার সৈন্য নিয়া ওই মুনাফিকদের সাথে যুদ্ধ করি। আব্দুল্লাহ ইবনে জুবাইর গিয়া বলেন, আমার কাছে 700 সৈন্য আছে, আমাকে অনুমতি দেন। মদিনার আনসাররা গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাদেরকে অনুমতি দেন, আমরা মুনাফিকদের সাথে যুদ্ধ করি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন না। কাসির ইবনে সফ গিয়া বলেন, ওগো নবীর সাহাবী, অনুমতি দেন, মুনাফিকদের সাথে যুদ্ধ করি। কিন্তু নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে কাসির, অনুমতি দিব কিভাবে? আমাকে আল্লাহর নবী নিষেধ করেছেন, আমার হাতের দ্বারা যেন কোনো মুসলমানদের রক্ত না পড়ে। রে কাসির, আমাকে একটা সেলোয়ারের ব্যবস্থা করে দে। সেলোয়ারের ব্যবস্থা কেন করতে বলেছে? কারণ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় লজ্জাশীল সাহাবী ছিল। যেমন আমরা প্রতি জুমার মধ্যে আমরা যারা খতিব আছি তারা বলি, দ্বিতীয় সানি খুতবার মধ্যে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই কথাটা মেশকাত শরীফের 3700
90 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হলো আবু বকর, আর দিলের ব্যাপারে সবচেয়ে কঠিন হলো আমার উমর, ওয়া আসদাকুকুম হায়াআন উসমান, আর আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় লজ্জাশীল হলো হযরতে উসমান। বাইরে হাদিস আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গুণগান ধরে তুলতে গিয়ে আরো বলেন, ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, আর আমার উম্মতের মধ্যে হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বেশি জানে আমার মুআয ইবনে জাবাল। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, এবং ফরায়েজের ইলমের ব্যাপারে সবচেয়ে বেশি জানে আমার যায়েদ ইবনে সাবিত। ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব, আর কুরআন তেলাওয়াত সবচেয়ে ভালো পারে আমার উবাই ইবনে কাব। ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতে একজন বিশ্বস্ত ছিল। ও আমিনু হাযিহিল উম্মতি, আর আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি বিশ্বস্ত হলো আমার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে কাসির, আমার জন্য একটা সেলোয়ারের ব্যবস্থা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাশীল একজন মানুষ ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মত মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লজ্জার কারণে আল্লাহর নবী পর্যন্ত তাকে দেখলে লজ্জা পেত, এমন কি আল্লাহ ফেরেশতারা পর্যন্ত তাকে দেখলে লজ্জা পাইত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, আরেকজনের পা খোলা দেখলো তার লজ্জা লাগতো। আল্লাহর নবী একদিন আবু বকর উমরকে নিয়ে ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মুসলিম শরীফের 2401 নম্বর হাদিস। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরে বসে আছেন। যেই মাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, সাথে সাথে নবীজি নিজের পাটা ঘুরে ফেললেন এবং আবু বকর উমরকে বললেন, তোমরা পাগুলা ঘুরে ফেলো। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী আবু বকর ঘরে ছিল, উমর ঘরে ছিল, তখন তো পা ঘুরলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেন পা ঘুরে ফেললেন? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। ওগো আয়েশা, যাকে দেখলে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, তাকে দেখলে আমি কেন লজ্জা পাব না? তাকে দেখলে আমি কেন লজ্জা পাব না? যাকে দেখলে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। বার আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে কাসির, আমার জন্য একটা সেলোয়ারের ব্যবস্থা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন ইফতারির আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে রাজি হলো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পাহারা দেওয়ার জন্য। বাইরে আমার শত্রু পক্ষ সামনে দিয়ে আসতে পারে না, পিছন দিক দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াল টপকায় ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে সর্বপ্রথম যা আঘাত করলেন উনি বলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর গিয়া সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকে ধরলেন। দাড়ি মুবারকে ধরে বলেন, রে বুড়া, কেন তুমি এমন শুরু করে দিয়েছো? খেলাফত কেন তুমি ছাড়ো না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরের চেহারার দিকে তাকায় বলেন, হে মুহাম্মদ, তুমি যে দাড়ির মধ্যে ধরলা, এই দাড়িটারে তোমার আব্বা বড় সম্মান করতো। যে মাত্র বলেছে তোমার আব্বা বড় সম্মান করত, মুহাম্মদ ইবনে আবু বকরের চোখের সামনে সব কিছু প্রকাশ হয়ে গেলেন। আহারে, আমি কার সাথে বেয়াদবি করতেছি? যাকে আমার আব্বা সম্মান করত তার সাথে আমি কেমন করে বেয়াদবি করি? মুহাম্মদ ইবনে আবু বকর দূরে সরে গেলেন এবং কাফের মুনাফিকদের সাথে যাদের সাথে এসেছিল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বাধা দিলে আর কোনো লাভ হবে না। মুনাফিকদের দল অনেক বড় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে সাবার দল অনেক বড় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সাবার একটা লোক পাষণ্ড উসমান রাদিয়াল্লাহু তাআলা গলা বরাবর একটা কূপ দিলেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। গলা বরাবর যখন আঘাত করলেন, উনার শরীরে যেন আঘাত না পড়ে, উনার স্ত্রী নাইলা বিনতে ফুরফিসা আটক করতেছিলেন, সাথে সাথে উনার 5টা আঙ্গুল জমিনে পড়ে যায়। মুনাফিকদের গোষ্ঠীর একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান বরাবর যখন আঘাত করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে আঘাত করলে সাথে সাথে ওনার রক্তের ফোঁটা গিয়া কুরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর যে আয়াত কানার শেষের দিকে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম, এই আয়াতের মধ্যে রক্তের ফোঁটাটা পড়ে যায়। ভাইয়ের আমার একটা কথা স্মরণ রাখবেন, শাহাদাত বরণ যারা করেছেন কিয়ামতের দিন কারো শাহাদাতের পক্ষ তার জামা দিবে, কারো শাহাদাতের পক্ষ তলোয়ার দিবে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। বাইরামার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরির 18 জিলহজ সাবাই গোষ্ঠীর হাতে
একদল মুনাফিকের হাতে শাহাদাত বরণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইলেন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ পরের শুক্রবার থেকে এখান থেকে আলোচনা করব। ওয়া আখির